পড়বি? হ্যাঁ দাও না পড়ি। পড়। পড়ে যাবে পড়ে যাবে। আরে আমি আসছি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এইভাবে তো পড়ে যাওয়া যায় না। দাঁড়াও দেখো আমি আসছি। দাঁড়াও বাবা, দাঁড়াও 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 দাঁড়াও। এই রে পর্দা, এটা মনে হচ্ছে সেই এফেক্ট এখনো চলছে। কই রে কই? বাপ্পা কোথায়? বাপ্পা কোথায়? যে ওর একদিন কি আমার একদিন? এই বাপ, ও ছোট কাকি ছেড়ে দাও না লোকটাকে। আর এই যে মেরে তোমায় শেষ করে দেবো আমি। সে ছোট্টবেলায় মার খেতে বা ধেড়ে বয়সে মার খাবি তুই আমার কাছে। এই কেস করেছে, আমি কি করলাম? ও ছোট কাকি আমায় মেরে কি হবে? ও যে অতটা খেয়ে নেবে আমি বুঝবো কি করে? তোকে হাজারবার আমি বলেছিল ওরে ওকে কম খাওয়া, ওরে ওকে কম খাওয়া। যখন দেখলি গ্লাসের পর গ্লাস খেয়েই যাচ্ছে, তুই ওকে আটকালি না কেন? এই তুই ওর মেজকা, তুই তার মানে ওর ভালো চাস না? আজ তোকে ছাকা দেবই দেবো। আরে কি মুশকিল, কি জ্বালা হলো? আমায় কেন বলছো? এই বাবা মেজকাকে মেরো না। কোন দিকে যাবো? ওদিকে না গেলে পড়বে। দাঁড়া তোমরা একটু দাঁড়ায়, আমি পরে ধর। বাবা তুমি থামো, নাহলে মেজকা আরো মার খাবে। মেজকা দাঁড়াও দাঁড়াও মেজকা, আমি আসছি। কেন এরকম করছিস মা? আমার একটা কথা শোন মা, তুই একটু চুপ করে ওখানে বস। আরে আরে ওকে কেউ ধর, মেয়েটা তো মাথা ঘুরে পড়ে যাবে। মেজকা দাঁড়াও দাঁড়াও মেজকা, আমি আসছি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এই দেখো কি করছো তুমি? কোথাও যেতে হবে না। আরে মেজকাকে মেরে দিল। কেউ কাউকে কিচ্ছু করছে না, কেউ মারছে না, তুমি চুপ করে বসো তো। এই উর্মি উর্মি, এই নাও ধরো তো, পায়েসটা খেয়ে নাও। সকাল থেকে না খেয়ে আছো, খালি পেটে আছো। ওর পেটটা তো একটু খালি ভরলে যদি একটু ঠিক হয়। পায়েসটা আমার ফেভারিট। থ্যাংক ইউ রাগি আন্টি। আরে বৌদি ওকে এখন পায়েস দিও না। চুপ করো তো বাপ্পা, মেয়েটাকে একটু খেতে দাও। কি ভালো, একটু দাও না গো, কি ভালো হয়েছে খেতে। আরে বাবা আমি বারণ করছি, ওকে মিষ্টি দিও না, দিও না। কেন দেবে না কেন? আরে বাবা এখন যদি ও বেশি মিষ্টি খায় তাহলে ওর নেশা বেড়ে যাবে। এই তুমি চুপ করো তো। মিষ্টি না খেয়ে যা খেল দেখাচ্ছে, গোল গোল চোখ করে চরকি মারছে। এরপর কি তুমি সামলাবে নাকি? বলবে আকাশের চাঁদ এনে দাও, তখন কি হবে? এই বর্দি পায়েস। হ্যাঁ বর্দি পায়েস। এই দেখো এই তো সম্বোধনে গন্ডগোল করছে। আচ্ছা দাঁড়াও নিয়ে আসছি, দাও বাটিটা দাও। কি ভালো হয়েছে খেতে। আর একটু প্লিজ। থ্যাংক ইউ। যাও না একটু বেশি করে নিয়ে এসো, যাও 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 যাও। ও বড় বৌদি, তুমি বরং ডেকচিটা তুলে নিয়ে এসে ওখান থেকে ওকে দাও। আরে উর্মিকে এই অবস্থায় কন্ট্রোল করা আমাদের সাধ্য না। টুকাই কোথায়? টুকাইকে আসতে হবে, ওই কন্ট্রোল করতে পারবে। টুকাই কই? টুকাই গেল কোথায়? পূর্ণিমা টুকাই কোথায়? যাওয়ার সময় তো কিছু বলেও যায়নি কোথায় গেছে। কোথায় রে? এই তো এখানে। হ্যাঁ টুকাই ডেকচিতে? তাহলে আপনি সত্যিটা বলবেন না তাই তো? সত্যি মানে তুমি আমাকে যা খুশি দোষারোপ করবে আর আমাকে সেটা মেনে নিতে দাও। আমি আপনাকে দোষারোপ করছি না, আমি খুব ভালো করেই জানি আমাদের বাড়ি ছাড়া করবার পেছনে আপনার একটা বড় হাত আছে। প্রমাণ করতে পারবে? আমি জানি তুমি পারবে না, তাই তুমি এখান থেকে যাও। আমার অনেক কাজ আছে, নষ্ট করার মতো সময় নেই আমার। সে আমারও নেই। আর আমি এখানে কিছু প্রমাণ করতে আসিনি, আমি এখানে এসেছি কারণ আপনার থেকে আমি এটা আশা করিনি।
আপনি কাউন্সিলর হওয়ার আগের থেকেই আমাদের বাড়ির সঙ্গে আপনার একটা সম্পর্ক আছে, একটা যোগাযোগ আছে। আমার বাবা আপনাকে দাদা বলে, আর সেই সূত্র ধরেই আমি আপনাকে জেঠুর সম্মান দিই। আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলুন তো, আপনি আমাদের সঙ্গে এটা কেন করলেন? মানে আমরা যদি রাস্তায় এসে দাঁড়াই তাতে আপনার কি লাভ বলুন তো? আপনি তো কথা দিয়েছিলেন সমস্ত বিপদে আপদে আমাদের পাশে এসে দাঁড়াবেন, তাহলে কেন আমাদের এত বড় বিপদে ফেললেন বলুন না? এই সমস্ত প্রশ্নগুলো না আমাকে রাতে ঘুমোতে দিচ্ছিল না, তাই ভাবলাম সোজা আপনার কাছে চলে আসি। যাই হোক, উত্তরগুলো যখন পাবো না তখন আসি। দাঁড়াও, আমি জানি তোমার খুব খারাপ লাগছে, কিন্তু আমি তোমার প্রশ্নের উত্তর দিতে পারবো না, তাহলে আমি অনেক বড় বিপদে পড়বো। এমনকি আমার প্রাণও। প্রাণ মানে? আরে কি বলছেন কি জেঠু? বলতে পারবো না, শুধু একটা কথা জেনে রাখো, যারা তোমার ক্ষতি করছে তারা তোমার খুব কাছের লোক, আশেপাশের লোক। কাছের লোক? তাহলে কি আমার সন্দেহটাই ঠিক? কি হলো হিরক, এখনো আসছে না কেন? কখন আসবে? ডেকেছিলেন আপনি? হ্যাঁ, কালকে যখন লোকজন আসবে তখন কিন্তু তুমি ড্রিঙ্কসটা সার্ভ করে দেবে, আর তার সাথে স্টার্টারগুলো, মনে থাকবে তো? আচ্ছা, যাও, যাও, বলে তুমি দেবো। কাজ করো, যাও প্লিজ। ওগুলো এখানে রাখো, এখানে রাখো। ওটা আসতে ওখানে ওটা ওখানে রাখো, খুব দামি জিনিস কিন্তু, হ্যাঁ, ভেঙে না যায়। ওদিকে সাবধানে রাখো। আচ্ছা, আপনারা কাজ শুরু করে দিন, কোথাও যদি কোনো অসুবিধা হয় আমাকে জিজ্ঞেস করবেন, আমি সব বুঝিয়ে দেবো, কেমন? যান তাড়াতাড়ি করুন। আসুন। আরে এইটা ওদিকে চলুন, ওদিকে কাজল বলছি, তুমি একটু কিচেনে যাও, মেনুটা ডিসকাস করো। খুব সমস্যা হচ্ছে, খুব দারুণ একটা প্রবলেম হয়েছে। এনেছো? এবার আসল জিনিস হাতে এসে গেছে গায়ত্রী। এবার কাল পার্টিতে হবে ধামাকা, যেটাতে উড়ে যাবে উর্মি আর সরকার পরিবার। এই দেখো বৌদি, এই শাড়িটা ভালো দেখতে না? হ্যাঁ, এইটার রংটা খুব সুন্দর। আর এটা দেখো। এবার বলো। মুমুয়া, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে তোদের বাড়ি থেকে ওই দেয়াথর প্ল্যানটা যদি একটু জানতে পারতাম। দেয়াথর প্ল্যান মানে? আমি ঠিক বুঝলাম না বাবা। ওর কথা ছাড় তো নন্দিনী। আরে তোর শ্বশুরের কথার কোনো ধরন আছে নাকি? এই দেখো, আমি আবার কি ভুল বললাম? ও মা, এসব কথা ওকে কেন বলছো? ও কি করে জানবে? ও বাচ্চা মেয়ে, বাড়ির লোকেরা জানে এসব কথা। হ্যাঁ, সরি রে মা, সরি। আমি যদি ভুল বলে থাকি, মানে আমায় ভুল বুঝিস না আর কি। বাবা, আসলে তোমরা কি বলছো আমি ঠিক বুঝতে পারছি না। বুঝতে পারলে? বস, দাঁড়ালি কেন? বস। বুঝতে পারিস না? আমি তোকে বুঝিয়ে বলছি। না মানে আমাদের কৃষ্ণনগরের বাড়িতে, বুঝতে পেরেছিস, এত জিনিস মানে একটা জিনিস রাখার জায়গা নেই। এবার তোর বিয়ে হবে, হ্যাঁ, তোর বাড়ি থেকে ফ্রিজ, টিভি, এসি এগুলো তো সব দেবে নাকি? হ্যাঁ, তো সেগুলো যদি আগে থেকে না জানতে পারি, মানে জায়গাটা অ্যারেঞ্জ করতে হবে তো, কোথায় কি রাখবো, তাই না? তবে আমার কথা যদি জানতে চাস তুই, আমার মতটা কি, তাহলে আমি বলবো কিচ্ছু যেন না দেয়। আবার কি বলছো তুমি? আবার হয় নাকি? মেয়ের বিয়ে নিয়ে বাবা মার কত স্বপ্ন থাকে। মেয়ে যখন অন্য বাড়িতে যাবে তখন তাকে সাজিয়ে গুছিয়ে পাঠাবে। এই যেমন ধরো আমাদের মেয়ে পর্ণার বিয়ে যখন আমরা দেবো, আমরা প্ল্যান করিনি? টিভি, ফ্রিজ, মাইক্রোওয়েভ, এসি সব দেবো। সেই রকম নন্দিনী বাবা মা তো নিশ্চয়ই এরকম করে প্ল্যান করেছে, তাই না? দেখো, দু বাড়িতে যখন বিয়ের কথা হয় তখন এরকম প্ল্যানিং চলে। কবে থেকে ভেবে রেখেছেন ওরা কি কি দেবে, না তুমি বারণ করছো? না, আমি এসব হতে দেবো না। হ্যাঁ,
এটা অবশ্য তুমি ঠিক বলছো, কারণ যতই হোক ওনাদেরও তো একটা মত আছে, তাদের মতটাকে তো সম্মান করা উচিত। হ্যাঁ, সেই জন্যই বলছিলাম মানে কি কি দেবে যদি তুই আমাকে আগে থেকে একটু জানিয়ে দিস, তাহলে ওই বললাম না স্পেসটা অ্যারেঞ্জ করতে হবে। হ্যাঁ, তুই কিন্তু মনে করে জানাস। হ্যাঁ হ্যাঁ বাবা, ঠিক আছে। সত্যি মা বাবা কথার প্যাচে যে কাউকে হারাতে পারে। কি সুন্দর গুছিয়ে যা চাবার চেয়ে নিল। সত্যি তো, এই বাড়িতে সবাই এত কিছু ভাবছে, এত প্ল্যানিং করছে, আর ওদিকে আমার বাড়িতে আমার বিয়ে নিয়ে তো কারোর মাথা ব্যথাই নেই। কি করবো আমি এবার? একটু দাও না গো, আর একটু খাই। আরে আর কি না উর্মি, অনেক হয়েছে, দেখছি চাইবার দাও। আমি দেবো না, বাবুরে মামা, আমি রান্নাঘর থেকে নিজে নিয়ে আসবো। আরে কি করছিস? উর্মি এরপরে খেলে কিন্তু পেট কামড়াবে তোমার। কামড়াগা, আমিও পেটকে কামড়ে দেবো, কিন্তু পায়েস আমি খাবোই। উর্মি কি হচ্ছে নাকি? দাও দাও বলছি। আচ্ছা ঠিক আছে, তুমি একটু চিনি দাও। চিনি খাবে কেন? চিনি খাবে মানে? এতে ওর কোনো দোষ নেই, এই সময় ওর চিনি খেতে ইচ্ছা করবেই, তবে বেশি চিনি খেলে না নেশা কিন্তু ধপ করে বেড়ে যাবে। করে বলার কি আছে? চুপ কর, হাসিস কেন? দাও দাও বলছি, দাও। না আমি দেবো না, আমি খাবি প্লিজ। আরে জানো, আচ্ছা বেশ ঠিক আছে, তোমাকে আবার পায়েস করে দেব, তখন তুমি প্রাণ ভরে খেও। সেটা কবে বলো তো? তোমার জন্মদিনে। হ্যাঁ পায়েস নিয়ে যাও। আমি পায়েস খাবো না, পায়েস নিয়ে যাও। পূর্ণিমা, কি হয়েছে? এরকম করছিস কেন? আমার দিকে তাকে রাগ করছিস কেন? রাগ করিস না মা, সোনা মা আমার, তুই আমার সোনা মেয়ে, তো কেন রাগ করছিস? রাগি আন্টি তো বললো তোকে আবার পায়েস করে দেবে, সেদিন আবার খাস, সেদিন দেখবি পায়েসটা খেতে দারুণ লাগছে। কবে বলতো? তোর জন্মদিনে পায়েস করে দেবে। বলছি তো আমার জন্মদিন নেই। কি জন্মদিন করে যাচ্ছে তখন থেকে? আরে কি পাগল মেয়ে, আরে কি বলছো? এই অমুক দিন তমুক দিন করে বেড়াও, আর নিজেরই জন্মদিন নেই বলছো? মা পাগল না? উর্মি বলো না তোমার জন্মদিন কবে? আমরা তো কেউ জানি না, বলো তোমার জন্মদিন। আমার জন্মদিন নেই। কি হয়েছে গো, তোমরা এরকম ভাবে দাঁড়িয়ে আছো কেন? দেখ না টুকাই, উর্মি কি বলছে। হ্যাঁ, ও বলবে, এটাই তো স্বাভাবিক, ও না বলে তো ব্রেকিং নিউজ হয়ে যাবে। এখন কি বলছে সেটা বলো। আরে চুপ কর তো, কি বলছে দেখ না, বলছে জন্মদিন নাকি নেই। এইটু গাই, উর্মির জন্মদিন কবে? কবে? এই রে, সেটা তো জানি না, মানে এই নিয়ে না ওর সঙ্গে কখনো কথা হয়নি আমার। সে কি রে, নিজের বউয়ের জন্মদিন জানিস না? সত্যি ভুল হয়ে গেছে আমার, এটা না জেনে। এই নিয়ে কখনোই আমার সঙ্গে ওর কথা হয়নি। এই উর্মি, বলো না তোমার জন্মদিন কবে? বলছি তো আমার জন্মদিন নেই। সবাই মিলে কেন আমাকে এক কথা বলে চলেছে তখন থেকে? আরে তুমি এভাবে কেন রিঅ্যাক্ট করছো? তোমাকে তো ভালো কথা জিজ্ঞেস করলাম। রিঅ্যাক্ট করবে না? করবেই তো রিঅ্যাক্ট, সেটা তো স্বাভাবিক। আমাদের কাছে তো জলের মতো পরিষ্কার হয়ে গেল ব্যাপারটা। তুই ওর হাজব্যান্ড, তুই জানিস না ওর জন্মদিন কবে? আর মুখ ফুলিয়ে বলছিস আমি জানি না, জিজ্ঞাসা করা হয়নি? তোকে তো মারা উচিত। কি রে? হ্যাঁ একদম ঠিক বলেছো, এটা একটা ক্রিমিনাল অফেন্স, ওর শাস্তি হওয়া উচিত। আরে তোমরা এভাবে কেন চড়াও হচ্ছ আমার উপর? চড়াও তো হবেই, এতদিন জিজ্ঞাসা করিসনি জন্মদিন কবে, আমাদের চাপে পড়ে এখন জিজ্ঞাসা করতে এসেছিস। মেজদা একদম ঠিক বলেছে। এই টুকাই, তুই এখন চুপ কর তো, চুপ কর। উর্মি এদিকে এসো, এদিকে এসো। শোনো না, তুমি তো জানোই যে টুকাইয়ের সবকিছু মনে থাকে না, আর টুকাইয়ের উপর রাগ করে তুমি আমাদেরকে এখন কিছু বলছো না। বলো না উর্মি, কবে তোমার জন্মদিন বলো? আরে বলোই না কবে জন্মদিন, আমরা খুব বড় করে সেলিব্রেট করবো আর প্রচুর গিফট দেবো তোমাকে। তোমার তো গিফট পছন্দ। আর তুমি বলো কি বলছিলে? হ্যাঁ বললাম তো, যে পায়েস করে দেবো, লুচি করব, মাংস হবে, আর আমরা সবাই মিলে না বেলুন দিয়ে ঘরটাকে সাজিয়ে দেবো। দারুণ মজা হবে। তাই এবার বলো না কবে তোমার জন্মদিন? পূর্ণিমা, ও মা তুই কেন মন খারাপ করছিস মা? আর রাগ করে থাকিস না, বল না মা, বল না,
বল না তোর জন্মদিন কবে, বল না মা, আমাকে বল। বলছি তো আমার জন্মদিন নেই। কেন তখন থেকে এক কথা বলে চলেছো সবাই মিলে? একটা কথা বললে বুঝতে পারো না আমার জন্মদিন নেই, আমার ভালো লাগছে না। সবাই মিলে তখন থেকে জন্মদিন জন্মদিন করে পাগল করে দেবে আমাকে। আমি তো ভালো করেই জিজ্ঞাসা করলাম, উর্মিমা এরকম করলো কেন? কি হলো উর্মির? ও তো এরকম কখনো করে না, জন্মদিন নিয়ে এমন রেগে গেল কেন? হঠাৎ করে কি হলো উর্মির? জন্মদিনের কথা শুনে এতটা রেগে গেল কেন? এত হাসি খুশি একটা মেয়ে এত সেলিব্রেট করতে ভালোবাসে, সে নিজের জন্মদিন সেলিব্রেট নিয়ে এত রেগে গেল। আমি না কিছু বুঝতে পারছি না, জানো তো। ও তো কোনোদিন আমাদের সাথে এইভাবে কথা বলে না। তাহলে প্লিজ তোমরা উর্মির কথায় কিছু মনে করো না, ও তো হুঁশে নেই, তাই কি বলতে কি বলে দিয়েছে। ওর এরকম ভাবে বলাটা উচিত হয়নি। তোমরা প্লিজ ওর উপর রাগ করো না। আর দেখ তেরি রাগ করবো কেন? উর্মিমার উপর রাগ করবো আমরা? আমার মেয়েটাকে আমরা চিনি না? বলো হঠাৎ ওর কি হলো যে ও এরকম রাগারাগি করছে, এরকম আমাদের সঙ্গে কড়া ভাষায় কথা বলছে, সেটাই তো বুঝতে পারছি না। নিশ্চয়ই কিছু একটা হয়েছে, ওর মনে একটা কোনো আঘাত লেগেছে বা কোনো একটা অসুবিধা হচ্ছে, কিছু একটা হয়েছে। হ্যাঁ, ওর শরীর খারাপ করছে না তো? হ্যাঁ হতে পারে, জানো তো। ওই জন্যই বোধহয় ওই রকম খিটখিট করছে। না তো যে মেয়ে এত উৎসব অনুষ্ঠান করতে ভালোবাসে, সে নিজের জন্মদিনের কথা সে হঠাৎ রেগে যাবে কেন? তাই তো, এই যে সব হয়েছে এই বাপ্পার জন্য, যত সব হয়েছে বাপ্পার জন্য। আমি আমার কি করলাম? চুপ কর। তোর কি দরকার ছিল? হ্যাঁ, ভাঙ নিজে বানিয়েছিস। আমার মেয়েটাকে খাওয়ানোর কি দরকার ছিল? দিলি তো ভাঙ খাই আমার মেয়েটার মাথাটা খারাপ করে দিলি তো। আমার না খুব ভয় করছে, খুব ভয় করছে আমার। টুকাই দেখ না একবার মেয়েটার কিছু হলো না তো? ঠিক আছে তো? না না, ওর এটা করা উচিত হয়নি। ও যতই সেন্সে না থাকুক, তাহলে তোমাদের সঙ্গে এরকম ব্যবহার করবে? না না, আমি দেখছি ও কেন এরকম করলো। বেশি যাইতামো করবি না টুকাই। আই শোন, আমি যদি শুনেছি না তুই নাতবউকে ধমকেছিস, তোর কপালে কিন্তু দুঃখ আছে। ঠিক আছে। অলোকদা? হ্যাঁ অলোকদা, বলো। সার্থকী, তোমার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে। হ্যাঁ বলো না। না আসলে ব্যাপারটা কনফিডেন্সিয়াল, এইভাবে ফোনে বলতে পারবো না তোমাকে। কি এমন কথা অলোকদা যা ফোনে বলা যাবে না? অসুবিধা আছে সার্থকী, তুমি তো কালকে পার্টিতে আসছো, কালকে পার্টিতে তোমার সঙ্গে এই নিয়ে আমি ডিসকাস করবো, কেমন? ব্যাপারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট সার্থকী। আচ্ছা বেশ, ঠিক আছে। আর হ্যাঁ শোনো না, তুমি কিন্তু এই নিয়ে উর্মিকে কিছু বলবে না। দেখো এই ব্যাপারটা যেন তোমার আর আমার মধ্যেই থাকে, কেমন? কালকে পার্টিতে দেখা হচ্ছে। আচ্ছা বেশ, কালকে দেখা হচ্ছে তাহলে। কি এমন ইম্পর্টেন্ট কথা বলতে চাইছে অলোকদা? তার উপর আবার উর্মিকেও বলতে বারণ করছে কেন? আজকে নন্দিনীর সঙ্গে যখন বিয়ে নিয়ে কথা হচ্ছিল, বুঝলি বাবুই, বলছিল ওদের বাড়ি থেকে নাকি অনেক কিছু দেবে। আচ্ছা, ওদের বাড়ি থেকে কি দেবে না দেবে সে নিয়ে এত আলোচনা করার কি আছে? ও মা, বাবা মা মেয়ের বিয়েতে জিনিসপত্র দেবে না? আমরাও তো পর্ণার বিয়েতে দেব। আচ্ছা ঠিক আছে, বিয়েতে তো আরো অনেক কিছু প্ল্যানিং আছে, সে নিয়ে একটু মন দেওয়া হোক। সেগুলো তো মন দেওয়া হচ্ছে, কিন্তু এটাও তো একটা আলোচনার বিষয়, বল। না মানে তোর মায়ের কথাটা বাদ, বুঝতে পেরেছিস? হয়তো বারবার বারণ করছি যে আমাদের অত জিনিস যেন না দেয়া হয়। আরে আমাদের ওইটুকু বাড়ি, অত জিনিসপত্র দিলে রাখবো কোথায় বল দেখিনি? আর বাবা তুমি, মা বাবা তো দেখছি দাদা ভাইকে খোল খাইয়েই দিচ্ছে। ওদের মনে যে কি চলছে তা ওরাই জানে। সে তুমি যাই বলো না কেন, বরাবর দেখে এসেছি মেয়ের বিয়ে মানে খাট, আলমারি, ড্রেসিং টেবিল, কত কিছু দেওয়া হয়। বাবু এসব মানতে নাই পারতে পারে, কিন্তু আমরা তো সেকেলে মানুষ, আমাদের তো মনে হতেই পারে, বলো। সে ঠিক আছে, এ নিয়ে পরে কথা বলা যাবে। বলছি মা, একটু ডাল দাও। বাবুই তো কোনো প্রতিবাদ করলো না দেখছি, তার মনে সব ঠিক দিকেই যাচ্ছে। উর্মি, ও এই যে তুমি ওটা কি ধরনের ব্যবহার করলে? হ্যাঁ, বড়দের মুখে মুখে ওইভাবে কথা বলে চলে এলে? তুমি এটা করতে পারলে? কেন করলে এরকম? তুমি তো এরকম করার মেয়েই নও।
দেখো তোমাকে ওরা কি জিজ্ঞেস করছিল? তোমাকে ওরা জন্মদিনের কথাটা জিজ্ঞেস করেছিল। তোমাকে ওরা বললো যে জন্মদিনে তোমাকে ওরা ঘর সাজিয়ে দেবে, বেলুন ফুলিয়ে দেবে, পায়েস রান্না করে খাবে, কিছু লোককে নেমন্তন্ন করবে, এটাই তো বললো। তুমি তাই বলে এইভাবে রিয়াক্ট করলে? তুমি কি শুনতে পাচ্ছ আমার কথা? আরে উর্মি, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? কেন কিছু উর্মি কাঁদছিল? জন্মদিনের কথা উঠতেই উর্মি কেন এত কষ্ট পেল? নিশ্চয়ই ওর মনের ভেতর কিছু একটা চলছে। তার মানে না হলে তো অকারণে এত রেগে যাবার মেয়েও নয়। কি হলো হঠাৎ ওর? আমাকে উর্মির সঙ্গে এটা নিয়ে পরে কথা বলতে হবে। জানতে হবে কি জন্য ওর এত মন খারাপ হলো। আরে বাপরে, কি মাথা ব্যথা করছে। না, এটা খেয়ে নাও, মাথা ব্যথা কমে যাবে। সরি টুকাই বাবু, না জানি কালকে ভাঙ খেয়ে কি কি করেছে, আমার তো কিছু মনেও পড়ছে না। খুব জ্বালিয়েছি না সবাইকে? শুধু জ্বালিয়েছো? তুমি বড়দের মুখে মুখে কথা বল, তর্ক করতে ছাড়ুনি। যা তা বলেছো তুমি। বাপ রে বাপ। হেই, কি বলছো তুমি? আমি কাকে কি বলেছি? কাকে কি বলেছো আবার জিজ্ঞেস করছো? মা ছোটটা আমি, তুমি কাউকে ছাড়ুনি। যাচ্ছে তাই ভাবে সবাইকে যা তা বলেছো। তুমি দেখছো না আমি তো কাউকে মুখই দেখাতে পারছি না, সকাল থেকে ঘরের ভেতর বসে আছি। সর্বনাশ করেছে। এই টুকাই বাবু, কি বলছো তুমি? আমার সত্যি কিছু মনে হচ্ছে না, আমি কি বলেছি? আরে এখানে এইসব বলে কি হবে? তুমি একটু পরেই যখন বেরোবে তখনই বুঝতে পারবে, সবাই মিলে যখন তোমায় বকাবকি করবে। বাবা, কিন্তু কি বলেছি সেটা তো বলবে। সবাই নিশ্চয়ই খুব রেগে আছে না আমার উপরে? সব সময় তুমি আমায় বোকা বানাও তো, এবার দেখো কেমন মজা। এই টুকাই বাবু, এই টুকাই বাবু, কি হবে এবার? ওরা আমাকে আর ভালোবাসবে না? সেটা আমি কি করে জানবো? দেখো আমাদের বাড়িতে তো কেউ এরকম বিহেভ করে না, মানে বড়দের সঙ্গে তো এরকম ভাবে কেউ কোনোদিন কথা বলেনি। তাই সবাই খুব আপসেট হয়ে আছে তোমার উপর। তোমার ব্যবহারে প্রচন্ড শক সবাই। তাহলে ওরা আমার সাথে কোনোদিন কথা বলবে না?